আমরা উৎসর্গ করতে চলেছি। আমরা অনেক চেষ্টা করলেও সবকিছু সাফল্য আনতে পারবো না, সবই ঈশ্বর নির্দিষ্ট করা আছে, সেটাই আমাদের মেনে নিয়ে চলতে হবে। যেখানে মন্ত্রস্থল হয়েছিল ওর সামনে একটা মাটির ঘরে উনি চেম্বার ছিলেন ওনার, এবং ওনার খুব কাছে আমি মানুষ ছিলাম। ডক্টর গৌরমোহন পাল হচ্ছে আমার জ্যাঠামশাই। এনার কাছ থেকে আমরা লেখাপড়ার ব্যাপারে অনেক অনুপ্রেরণা পেয়েছি, সামাজিক বোধ আমাদের মধ্যে জাগ্রত। গ্রামবাসীরা চেয়েছিল যে ওনার নামে একটা কিছু হোক, ওনারা এই রাস্তাটার একটা নামকরণ হোক, যেটা আমাদের হরিপুর গ্রামবাসীরও অনেকের এটা একটা ইচ্ছা ছিল। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখানা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত হরিপুর পঞ্চায়েত এলাকা, যে সোলা হরিপুরে আছি। এই বাঁধপুর থেকে ইচাপসর পর্যন্ত এই রাস্তার নাম হলো আজকে থেকে ডক্টর গৌরমোহন পাল স্মরণীয় শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো। এই রাস্তার নাম আজকে থেকে একেবারে সরকারিভাবে উল্লেখ হয়ে গেল। রাস্তার নাম আজকে থেকে ডক্টর গৌরমোহন পাল, এই রাস্তার নাম আজকে শুভ সূচনা হলো 29শে জুন। আজ থেকে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই সোলা হরিপুরে। মানব জীবন যাদের উপর অর্পণ করে ডাক্তার গৌরমোহন পাল, তার নামকরণ ওনার নামে আমরা উৎসর্গ করতে চলেছি। প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় সমষ্টি। প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপাঞ্জন মহাশয়। সেগুলো নানা দেবতাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা আমাদের অতিথিবৃন্দকে বরণ করে নেব। বিশুদ্ধভাবে তারিয়ে মনে বিজন ফলে বিরহ এবং ডক্টর গৌরমোহন পাল, প্রথমেই ওনাকে নতমস্তকে প্রণাম জানাই। ওনার একটা বই আমাকে জয়দেববাবু দিয়ে গিয়েছিলেন, পুরোটা পড়ার সময় হয়নি, কিন্তু পাতা উল্টে উল্টে দেখেছিলাম উনি ছত্রে ছত্রে কতটা এখানে যেন জনপ্রিয়। শুধু ডক্টর নন, তার সঙ্গে সঙ্গে ওনার যে সমাজসেবার বিভিন্ন রকম পরিচয় ওনার মধ্যে আমরা পেয়েছি। আমরা সবাই নতমস্তকে ওনাকে প্রণাম জানাই। আজকের আমাদের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ওনাকে স্মরণ করা এবং ওনার স্মরণিকা হিসেবে বাঁধপুর ইচাপসার যে রোড, সেটাকে ডক্টর গৌরমোহন পাল স্মরণী হিসেবে আজকে সাধারণ মানুষের কাছে আনতে পারি। জয়দেবদার তো তুলনা হয় না। ওনার অক্লান্ত পরিশ্রম ছিল, এলাকার মানুষের আশীর্বাদ। ডাক্তারবাবু ছিলেন এবং আমরা যদিও ওনার থেকে অনেক ছোট ছিলাম, কিন্তু আমাদের সাথে একভাবেই করে নেবো বলে ভেবেছিলাম প্রথমেই, যে 4টে 4:30টার ভেতরে এটাকে আমরা করে দিয়ে আবার ওখানে বৃষ্টির জন্য আমাদের সমস্ত সব কিছু হলো। আমার জ্যাঠামশাইয়ের 21তম প্রয়াণ দিবস আমরা এখানে মূর্তির সঙ্গে পালন করছি। আজকে অনেক কিছু কথাই ওখানে সব বলা হয়ে গেছে, এখানে আর কোনো কিছু বলছি না। এখানে আমরা অনুষ্ঠানটা খুব ছোট্ট করে ওনার মূর্তিতে মাল্যদান করবেন।
যেখানে মন্ত্রস্থল হয়েছিল ওর সামনে একটা মাটির ঘরে উনি চেম্বার ছিলেন ওনার, এবং ওনার খুব কাছে আমি মানুষ ছিলাম। উনি আমাকে খুব স্নেহ করতেন। উনি একটা কথা আমাকে বলে গিয়েছিলেন যে, বাবা, এখানে গ্রামের গরিব লোক, তুমি প্র্যাকটিস ছেও না, তুমি আইনি পরিষেবা যখন দিবে গ্রামের লোককে, তুমি কোনো পয়সা নেবে না। ওনার সেই উপদেশ আমি এখনো পর্যন্ত মেনে চলি, এবং ওনার যে কর্মকাণ্ড, যে নিরহংকার নির্লোভী ব্যক্তি ছিলেন এবং মানুষের সেবায় উনি যে আত্মনিয়োগ করেছিলেন, এটা হরিপুর গ্রাম অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দ এক কথায় স্বীকার করে, এবং শ্রদ্ধায়, ওনার কর্মকাণ্ডের শ্রদ্ধায় সবাই মাথা নত করে। এবং উনি যে ভাবে মানুষের সেবা করে গেছেন, আজকের দিনে সেই সেবা বিরল দৃষ্টান্ত। এই কথা বলে আমি ওনাকে আমার হৃদয় থেকে অন্তরের শ্রদ্ধা জানিয়ে আমি বারে বারে ওনাকে প্রণাম করি। আপনার নাম পরিচয়? আমার নাম মুকুল কুমার মাটি, আমি অ্যাডভোকেট ছিলাম পূর্ব। বলছিলেন আপনারা প্রায় দীর্ঘদিন লড়াই, তারপরে এই স্বীকৃতি মিললো, কি বলবেন? অনুভূতি কি বলবেন? অনুভূতি এইটুকুই, যখন যেটা যা হবার তখন সেটা হবে। আমরা অনেক চেষ্টা করলেও সবকিছু সাফল্য আনতে পারবো না, সবই ঈশ্বর নির্দিষ্ট করা আছে, সেটাই আমাদের মেনে নিয়ে চলতে হবে। যাই হোক, বহুদিন পরে হলেও আমরা আনন্দিত। আমাদের যে কাজ করেছি, সেই কাজের যে ফল পেয়েছি, তার জন্যই আমরা খুবই আনন্দিত। এলাকার মানুষ ওনাকে অন্য চোখের নজরে দেখতেন। ওনার যদি একটুখানি জীবনা বৃত্তান্ত যদি একটু বলেন ছোট করে। ওনার জীবন বৃত্তান্ত সবার মানুষের মনে গাঁথা হয়ে আছে। কি বলবো, উনি সহজ সরল জীবন যাপন করতেন। আমার জ্যাঠামশাই ছিলেন, আমি ওনার কাছেই দীর্ঘদিন প্রায় 40 বছরের মতন মানে থেকেছি, সবসময় সাহায্য লাভ করেছি। উনি প্রথমে আগে যেখানটা করে আমাদের উদ্বোধন হলো, ওখানটায় আমাদের ডাক্তারখানা ছিলেন, মাটির ডাক্তারখানা। সেখান থেকে উনি হয়ে যাওয়ার পর, ডাক্তারখানাটা একটু খারাপ হয়ে যাওয়ার পর, উনি এই বাড়ি ঘরেই চলে আসেন। যেখানে ওনার এই মূর্তিটা স্থাপন করা হয়েছিল, ঘরটা একটু লম্বা ছিল, এইখানেই উনি বসে চিকিৎসা করতেন, আমিও থাকতাম ভিতরে। উনি চলে যাওয়ার পর মূর্তিটা স্থাপনের জন্যই এই ঘরটাকে একটু ছোট করে এই জায়গাটাকে মূর্তি স্থাপন করা হয়ে গেছে। খুব ভালো হয়ে যাচ্ছে, যার জন্য উনি যেখানে থাকতেন সেটাই। সাধারণ মানুষ ওনার প্রতি যথেষ্টই আস্থাশীল ছিলেন, কারণ ওনার কাছে এলে ভাবতেন যে আমার রোগ সেরে হয়ে যাবে। কারণ তখনকার দিনে উনি যে চিকিৎসা করতেন, তখন শুধু ক্লিনিক্যাল আয়ের উপর ভর করে চিকিৎসা করতেন। এখন দেখতে পাই ল্যাবরেটরি এতে অনেক সময় অনেক কিছু সব পরীক্ষা নিরীক্ষা করেও ওনারা রিপোর্ট দিচ্ছেন, বলছেন যে আপনারা ক্লিনিক্যালের উপর নির্ভর করে চলুন। তা সেই জন্য মনে পড়ে যে জ্যাঠামশাই তখন এত পরীক্ষা নিরীক্ষা ছিলেন না, দেখি সবকিছু বুঝতে পারতেন, সিমটমস ভালোভাবে খুব চিনতেন, জানতেন, সব রোগীকে দেখতেন, সবাই খুব ভালোবাসতেন ওনার কাছে, ভাবতেন যে ওনার কাছে এলেই আমি ভালো হয়ে যাব। খুব বহু মানুষ ফিজ নিতেন, হ্যাঁ, খুব অল্প ফিজ নিতেন, 2 টাকা 3 টাকা ফিজে উনি চলতেন। শেষকালে হয়তো 4 টাকা করে অনেকে অনেক কিছু বলতেন। কাউকে কাউকে এমনও হয়ে গেছেন, মিনি বাসে, তখন মিনি বাস চলতে এই রাস্তা দিয়ে, মিনি বাসের ভাড়াও দিয়ে দিয়েছেন। অনেক সময় ফিজেন স্যাম্পল যে সমস্ত ওষুধ থাকতো সব বিনা পয়সায় দিয়ে দিতেন সবাইকেই, যাও তোমরা খাও, খেয়ে তোমরা ভালো হও। এইভাবে উনি চলতেন। তার চলাকে আমরা বড়ই এখন হয়ে গেছে। উনি যদি থাকতেন আমাদের মধ্যে, ভালো লাগতো, আমরা অনেক কিছু শক্তি পেতাম। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে জয়দেব পাল, আমি জ্যাঠামশাইয়ের, আমার ডাক্তারবাবু মানে খুড়তুতো ভাইপো। ঠিক আছে, বলবেন আজকে আপনারই দাদুর নামই আর কি এই রাস্তার স্বীকৃতি মিলেছে, কি বলবেন? দেখুন, আমি
নাতনি হয়, আমি তো কি বলবো, সবাই তো সবকিছুটাই বলেছে। তবুও আপনারা সবাইকার কাছেই শুনেছেন ওনার যে নিজেকে উনি কোনোদিনও প্রচারের আলোতে আনেন উনি, কিছু নেই। আজকে উনি মানে গত হওয়ার পরে আমাদের গ্রামবাসীরা চেয়েছিল যে ওনার নামে একটা কিছু হোক। ওনারা চেয়েছিলেন, তো প্রথম ওনার এই মর্মর মূর্তি স্থাপন হলো। তারপরে আমার বেসিক্যালি আমার এই সেজ কাকু যিনি ডক্টর জয়দেব পাল, ওনার ইচ্ছাতে এবং সবাইকে উনি একত্র করে, এবং উনি চেয়েছিলেন এই মর্মর মূর্তির পরে এই রাস্তাটার একটা নামকরণ হোক, যেটা আমাদের হরিপুর গ্রামবাসীরও অনেকের এটা একটা ইচ্ছা ছিল। তো সেইখান থেকে আজকে এই যে পথ চলা, এটা তো আমাদের তো ব্যক্তিগতভাবে আমাদেরও খুব ভালো লাগছে। এবং আমি ওনাকে যেভাবে দেখেছি, উনি একজন খুবই কি বলবো ঋষিতুল্য মানুষ ছিলেন, সবাইকে সম্মান দেওয়া, এবং ওনার প্রথম কাজ ছিল সেবা। উনি যদি আজকে চাইতেন হয়তো উনি আজকে কলকাতার বুকে অনেক কিছু উনি থাকতে পারতেন, কিন্তু উনি সেই সব ছেড়ে উনি গ্রামের মানুষের সেবার জন্য উনি নিজের জীবনকে উনি উৎসর্গ করেছিলেন। তো আমরা চাইবো, চেষ্টা করব যাতে আমরা ওনার অনুসরিত পথে আমরা যাতে এগিয়ে যেতে পারি। ডক্টর গৌরমোহন পাল হচ্ছে আমার জ্যাঠামশাই। এনার কাছ থেকে আমরা লেখাপড়ার ব্যাপারে অনেক অনুপ্রেরণা পেয়েছি। সামাজিক বোধ আমাদের মধ্যে জাগ্রত করেছেন, মানুষকে মানুষ করে সেবা করবে। আর এনার চিকিৎসা সম্পর্কে বলার বা আমাদের এমনি পড়াশোনার ব্যাপারে নানান কিছু দিক থেকে আমাদেরকে আলোকিত করেছেন। এক হচ্ছে যখন তিনি ডাকে যেতেন, আমরা জ্যাঠামশাই রিক্সা করে যেতাম, আমাদেরকে নানান প্রশ্ন করতেন, সেই প্রশ্নের উত্তর উনি যদি না দিতে পারতাম উনি বলে দিতেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ডাক্তারি সম্পর্কে তো আগে সব বলেই দিয়েছেন। কোনো রোগ ব্যাপারে জ্যাঠামশাইয়ের সঙ্গে আমিই বেশি যেতাম কলকাতায়। তা বড় বড় ডাক্তারদের কাছে দেখতাম উনি যখন ফেস করছেন, আমিও সঙ্গে থাকতাম। আজকে কেমন অনুভূতি এই যে রাস্তা, আজকে হ্যাঁ, আজকে যে রাস্তা ওনার নামই স্বীকৃতি পেলো, কি এটা আমরা খুব গর্ববোধ করছি। আমরা এই বাড়ির সন্তান হিসেবে আমরা খুব আনন্দিত। আমাদের কাছে আজকের দিনটা চিরস্মরণীয় একটা দিন। আর আমরা এইরকম ফ্যামিলিতে জন্মগ্রহণ করে আমরা ধন্য মনে করছি। আর এই বাড়ির মেম্বার হয়ে আমি নিজেকে খুব গর্বিত। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শ্রী সাগরমণি পাল। হুম, হ্যাঁ, আমি পেশায় গৃহশিক্ষক। ঠিক আছে।